আর যারা খারাপ কমেন্ট করছে আসলে তাদেরটা নিয়ে আমার কিছু আসে যায় না। আর যারা আমাকে নিয়ে গিভ আপ গাচ্ছে অনেক বেশি, তাহলে কি তারা সওয়াব কামাচ্ছে? সাম্প্রতিক সময়ে হিজাব পরে ড্রাম বাজিয়ে ভাইরাল নাজিয়া সামান্তা। আজকে আমরা জানবো আসলে সেই ভাইরাল সেই গল্পের পিছনে কি গল্প রয়েছে। আমরা একটু কথা বলবো নাজিয়া সামান্তার সাথে। আসলে আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু জানতে চাই যে আপনাদের এই ভাইরাল হওয়ার পিছনের যে গল্পটি রয়েছে, আসলে কিভাবে এই ড্রাম বাজানোর স্বপ্নটা কিভাবে আসলো ইত্যাদি, এই বিষয়টা একটু জানাবেন। ড্রামস হচ্ছে আমি ছোট থেকে বাজাই, শুধু ড্রামস না, আমি গিটার আর ভায়োলিনও বাজাই। তো এই লাইনে হচ্ছে আসা আমার বাবার থ্রুতে। বাবা হচ্ছে আমাকে এগুলো আর কি শিখায়, তো তারপর আমার মিউজিক লাইনে আসা। আচ্ছা, এই যে সাম্প্রতিক সময়ে যে ভাইরাল হওয়ার পর থেকে এক এক করে মানুষ আসছে, দেখা যাচ্ছে ফ্রেন্ডরা আপনাকে ফোন দিচ্ছে, এই বিষয়টা আসলে কেমন লাগছে? জিনিসটা আসলে আনএক্সপেক্টেড। আমি বুঝি নাই যে এটা এভাবে ভাইরাল হবে। তো এটা এভাবে ছড়ায় যাওয়ার পরে আমার ফ্রেন্ডস, ফ্যামিলি সবার থেকে অনেক বেশি সাপোর্ট পাচ্ছি। আচ্ছা, এই যে যে সাম্প্রতিক সময় ভাইরাল হওয়ার পরবর্তী যে স্কোপটা আছে, অর্থাৎ আমরা দেখছি যে বিভিন্ন ফেসবুক কমেন্টস বক্সে অনেকে অনেক ধরনের কথা বলছে, এটাকে আসলে কিভাবে নিচ্ছে? শুধু যে খারাপ কথা বলছে সবাই তা না, খারাপের থেকে ভালো অনেক বেশি কমেন্টস বা মানুষের রেসপন্স অনেক বেশি ভালো আমি দেখেছি। তো যারা ভালো কমেন্টস বা ভালো কথা বলছে আমাকে নিয়ে, তো তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার জন্য দোয়া করুক। আর যারা খারাপ কমেন্ট করছে আসলে তাদেরটা নিয়ে আমার কিছু আসে যায় না, কখনোই কানে নেইনি ছোট থেকে, এখনো নিচ্ছি না, নিবও না। আচ্ছা, এই যে ড্রামার হওয়ার জন্য আসলে কাদের সহযোগিতা সবচেয়ে বেশি? ফার্স্টলি আমার বাবা মা, তারপর এখন ওরা সবাই। এরা আপনার আসলে কি হয়? সবাই কাজিন। সবাই কাজিন। আসলে তাদের বিষয়টা আসলে, এই যে আপনি একা একা ভাইরাল হলেন, তাদেরকে কেউ জানলো, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? তাদেরকে কি আনতে চান কিনা? আসলে আমি ভাইরাল হওয়া মানে ওরা সবাই ভাইরাল। আমার যদি কোনো অর্জন হয় তাহলে এটা ওদের অর্জন, আমরা তো সবাই একসাথে। এখনো পর্যন্ত কোনো আসলে কোনো প্রোগ্রাম করা হয়েছে কিনা? হ্যাঁ, আমরা প্রোগ্রাম করেছি, বেশ কিছু প্রোগ্রাম করেছি। একটু আসলে জানাবেন যে এই যে প্রোগ্রামগুলো করছেন, সেই প্রোগ্রামগুলোতে কি আসলে দলবদ্ধভাবে যাচ্ছেন নাকি এক একজন করে আলাদা আলাদা যাচ্ছেন? না, আমরা ফুল ব্যান্ডই যাচ্ছি, বাট আমার খুব একটা বাজানো হতো না। আমার ভাই, ও হচ্ছে ড্রামার, ও হচ্ছে একটু বেশি বাজানো হয় আমার থেকে। আচ্ছা, আসলে আর কি জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে ওনার নামটা, আসলে ওনার পরিচয়টা একটু যদি বলতেন। জি, আমি জাওয়াদ, আমি নবজাত ব্যান্ডের ভোকালিস্ট। আপনার বিষয়টি আসলে তাদের সাথে কিভাবে আসা, একসাথে আসলে কিভাবে জমা হওয়া, মানে এই গল্পটা আসলে কি রয়েছে? আসলে আমরা সবাই কাজিন, আমরা খুব ইয়াং এজে মিউজিক শুরু করি। আমরা এক একজন এক একটা ইনস্ট্রুমেন্টস বাজাতাম, ওখান থেকে আসলে ব্যান্ডটা করা। এন্ড এরপর ব্যান্ড করি আমরা আমরা আমাদের যেগুলো ভুল ছিল আমরা সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা আরো ইমপ্রুভ করবো। একটু আবার জানতে চাই, আসলে সামনের দিকে আসলে কি স্বপ্ন রয়েছে, আসলে কি হতে চান বড় হয়ে? এখন হচ্ছে মেইন টার্গেট হচ্ছে এই ব্যান্ডটাকে একটা ভালো জায়গায় দেখতে চাই আমরা। আর আমার নিজের কথা যদি বলি, মিউজিক আমার ক্যারিয়ার না, তো আমি এই লাইনটাতে খুব বেশি একটা মনে হয় না থাকবো। শখের বসে বাজাই, এভাবে বাজিয়ে যাব, বাট এটা আমার পেশা হবে না কখনো। ফ্যামিলির বিষয়টা একটু জানবো, ফ্যামিলি থেকে আসলে কি ধরনের সাপোর্ট পাচ্ছেন? আজকে আপনারা আমাকে যেখানে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই আমার ফ্যামিলির কারণে। আমার ফ্যামিলি ফুল সাপোর্ট ছিল, এখনো আছে। আচ্ছা, আরেকটা বিষয় আসলে জানা ছিল, সেটা হচ্ছে যে এই আপনি হয়তো হজ করেছেন যতটুকু শুনেছি। এই বিষয় নিয়ে অনেকে অনেক কিছু লিখছে দেখছি, আসলে সেই বিষয়ে তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? আমি লাস্ট ইয়ার 25-এ হজ করি। হজের পরে হচ্ছে জাস্ট আমার বোরখা বা একটু পর্দা করার চেষ্টা করি, তাছাড়া সবকিছু আমি আগে থেকে করছি। আর অনেকে বলছে যে হজ করে আসছে, বোরখা পরে হিজাব বাজাচ্ছে, অনেক সোয়াব কামাই ফেলতেছে। তো আমি আসলে এগুলা করে কোনো সোয়াব কামাচ্ছি না, এখানে সোয়াবের কোনো কিছু নাই, আমি শখে বাজাই। আর যারা আমাকে নিয়ে গিভ আপ গাচ্ছে অনেক বেশি, তাহলে কি তারা সোয়াব কামাচ্ছে? নিশ্চয়ই না, এটাও তো একটা গুনাহ। তো আমি বলতেছি না যে আমি অনেক সোয়াবের কাম করতেছি, বাট দ্য থিং ইজ আমি শখে বাজাই, আমি এবার বাজিয়ে যাবো, যে যাই বলুক। আসলে আমার ফ্যামিলি সাপোর্ট আছে, আমার ফ্রেন্ডসদের সাপোর্ট আছে।